আজরাইলে টান মারিয়া আমার জান নিসলা নিতে সময় শরীর যে বেদনা হইছিল গাইলে হইছিল বেদনায় আজ পর্যন্ত আমার শরীর বেদনা রইছি। বাবা আজরাইলে টান মারিয়া নিতে জানটা প্রাণটা বাহির হইয়া যাইতে কতটুকু বেদনা হইছিল কষ্ট পাইছন খবরের মধ্যে 400 বছর তাকি তার নিজে কষ্ট করতাম। আর কবরের আযাব সম্পর্কে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তানারে কবরের মধ্যে রাখছন 70,000 ফেরেশতা তান জানাজার নামাজের মধ্যে শরীক হইছন। এরপরে সাদ রে কবরে চাপা মারি দিছে আল্লাহর রাসূলে নিজে অনুভব করতে পারছন। এখন রাসূলুল্লাহ ইলমে গায়বের খবর জানেন না, আমার নবী কবরে আযাব চলের তা হইতে পারলা। সাহাবায়ে কেরাম হলরে কইলা ও সাহাবী হল তুমি তান পড়াশোনা করো আমার সাদরে সাহায্য করো। আমার সাদর কবরের মধ্যে কবরে সাফা মারি দিছে তুমি তান পড়াশোনা করো। সুবহানাল্লাহ। বুধবাই মুনি বুধবাইলে তো আর জিন্দগি কবরিস্তান লিবা যাইতাম না হলা না জি আয় বুধবাইলে খেয়ে যাইতাম না কই দোয়া আল্লাহর কবর আযাব কতটা নবীজি নিজে বুঝছেন কবরে সাফা মারি দিছে সাওয়ান ক্ষমা কিতা বাড়িয়া বুধবাই। যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দেগান তাই কবরের জিন্দগি শেষ হওয়ার পরে হাসরের জিন্দগি ময়দানে মাহশর বড় কঠিন ভয়াবহ দিন হইব বাবা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যে যে জায়গার মধ্যে ইন্তেকাল হইম কবরস্থ হইম ও জায়গার থাকি উঠিম। কোনো মানুষ সমুদ্রের মধ্যে পড়ছে ও জায়গার থাকি সে উঠিব। সেও পাহাড়ের মধ্যে যে যে কবরিস্তান যে জায়গার মধ্যে দফন হইবা সেই জায়গার থাকি সেই হালত লইয়া কিয়ামতের দিন উঠিবা। কবর থাকি উঠিতে সময় সে কিলা থাকবা আল্লাহর রাসূল একদিন ফাতিমারে সম্পূর্ণ বর্ণনা দিলা। দেওয়ার পরে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ও আব্বা কিয়ামতের দিন হাসরের ময়দানও আপনি কইলা সারা উলঙ্গ থাকবা আমি নিজে ফাতিমাও থাকবনি বলে হা বলে শরম লাগতো না নি বলে না গো মা ফাতিমা কোনো শরম লাগতো না। মানুষে যেমনে দুজখর ভয়াবহ আগুন দেখবো মানুষ সারা বেহুশ বেকরা রই যাইব মানুষের হুশ জ্ঞান পুরাপুরি থাকতো না এখে এখে ওর বা চাইতো নাই। কিয়ামতের দিন সব উলঙ্গ অবস্থায় থাকবা। তবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ সর্বপ্রথমে বেহেশতি পোশাক পরিধান করাইবা। সুবহানাল্লাহ। খেনে পরিধান করাইবা ইব্রাহিম নবীরে। ইব্রাহিম নবীরে নমরুদে নিয়া যখন আগ্নির মধ্যে নিয়ে হালাইছিল তখন শরীরও একটা তাগাও রাখছে না। খোকা সুবহানাল্লাহ। তান্ডে তাগাও রাখছে না কিন্তু তারপরে তাই অতটুক সবর করছেন ধৈর্য ধারণ করছেন। 5 নম্বর আসমানের মধ্যে রাসূলুল্লাহ যখন গেলা ভয়ানক দুজখের সম্মুখীন হইছেন। জিব্রাইল ফেরেশতা আল্লাহর রাসূলের সঙ্গে ছিলাম। জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ সামনে যেন দুজখর সামনে একজন ফেরেশতা দেখরা বলে হা এই ফেরেশতার নাম হইল মালিক। আপনি জান গিয়া প্রশ্ন করেন দুজখের মালিকে দুজখ সম্পর্কে আপনারে অবশ্যই বর্ণনা দিবা। রাসূলুল্লাহ মালিকের নিকটে গেছেন। যাওয়ার পরে দুজখের মালিকে ওই সময় রাসূলুল্লাহর সওয়ালের জবাব দেওয়া আরম্ভ করলা। আল্লাহর রাসূলে ফরমাইন হ মালিক দুজখের তুমি মালিক দুজখ কতটি বলে আল্লাহর যাতে দুজখর হলা বিভাগ হিসাবে আল্লাহ 7টা বানাইছেন। 7টা স্থান আছে ডাইনে 3টা বামে 3টার মধ্যখানে একটা আছে সবচাইতে বড় দুজখ। সেই দুজখটির নাম হইয়া থাকছে গিয়া ওয়াইল দুজখ। ওয়াইল দুজখ যেটা সবটা কি বড় দুজখ। ইয়া রাসূলুল্লাহ 7টি দুজখ সম্পর্কে আমি আপনারে বর্ণনা দিতে সময় লাগবো। ওয়াইল দুজখ সম্পর্কে আপনারে আমি একটা অনুমান দিতাম পারি তাও কইছেন অনুমান বলে কিলা বলে আল্লাহর যাতে ওয়াইল দুজখের মধ্যে আল্লাহর যাতে এমন একটা দুজখ বানাইছেন 70,000 আল্লাহ আগুনের শহর বানাইয়া রাখছেন। শহর বুঝাইছেন মনে কর গুয়াহাটি শহর ওলা বড় ময়দান শহর এইভাবে দুজখর 70,000 খালি আগুনের শহর। এক একটা শহরের ভিতরে 70,000 আছে আগুনের ময়দান। এক একটা ময়দানের ভিতরে 70,000 আছে আগুনের পাহাড়। এক একটা পাহাড়ের ভিতরে 70,000 আগুনের গহর। এক একটা গহরের ভিতরে 70,000 আগুনের সন্দুক। এক একটা সন্দুকের ভিতরে আল্লাহর যাতে 70,000 সাপ এবং বিচ্ছু তৈয়ার করিয়া রাখছেন। আল্লাহর রাসূলে যেমনে শুনছেন
ওয়াইল দুজখ সম্পর্কে আমার নবীজি জানাইছেন, ও সাহাবী হল আমি নিজে দুজখর অনুমান পাইলাম, দেখলাম। আবার আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ও সাহাবী হল জানিয়া রাখো, আল্লাহ ওয়াইল দুজখটা বানাইছেন শুধুমাত্র নমাজি হলর লাগিয়া। আকসর আলিম হকলে ওয়াজ নসিহত করেন দুজখ তাকি বাঁচিবার, কিন্তু আবার আল্লাহ কইলা নমাজি হল সেই ওয়াইল দুজখের মধ্যে জ্বলিবা। বলে কোন নমাজি? তাফসীরের মধ্যে লেখছেন, ও নমাজি দুজখের মধ্যে জ্বলিবা যে নমাজি দুনিয়ার জমিনের মধ্যে নমাজটা পড়িতে সময় অলস্যতা জাহির করিয়া পড়িবা। যে নমাজ জমিনের মধ্যে দেখাইয়া নমাজ পড়িবা, এই নমাজি হল কিয়ামতের দিন এরা আবার দুজখ জ্বলিবা। অসংখ্য মানুষেরা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইবা, আল্লাহ ও বান্দা জমিনে বড় নমাজ পড়ছ, অমুক বড় নমাজি আসলো রে আল্লাহ, আইজখানেই বন্দা বড় দুজখ ওয়াইল দুজখের মধ্যে জ্বলিতরা। আল্লাহ জানাইবা বন্দারে, সেই বন্দা এ নমাজ পড়িছেন একমাত্র আম্মার লাগিয়া। সে নমাজ পড়িছে দুনিয়ার জমিন দে দাবিয়া খাইবার লাগিয়া, দুনিয়ার জমিন লুব পড়িয়া মানুষরে দেখাইবার লাগিয়া নমাজ পড়িছিল এর লাগি। সেই নমাজে তারে দুজখ তাকি বাঁচাইতে পারছে না। এর লাগি কোন নমাজ? এখন সাহুন দি মুরাদ হইল গিয়া অলস্যতার নমাজ। নমাজ দেখুন জানি একগুলো হল এক ফাও বেখা এক ফাও সুজা, ইলা আছে নেন ফাইবা দেখবা মাঝে মাঝে, তে ভাও ইকনান বেশি বেখা, ইকনা সুজা রয় না, মুরাইয়া আনা যায় না, বুঝতেছি ইকনান ও বেখাও বেখা। তে তহারি মাও বান্দিছ ইটাও ছুটি যার তো কি গুয়ো বেখা, খাফড়ি গুয়ো কিছু চিত্রি উড়া, বুঝতেছেন? ও যেন বেহাল্লতে নমাজ পড়া যেতা। কুটুম বাড়ি যাইতে আমরা সুন্দর খাবার লাগাই নাই দেখুন চাই, বাজারও যাইতে বাক্কা বালা খাবার লাগাই, এই মসজিদের নমাজ যাইতে আল্লাহর ইবাদত করতে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে এই সময় সারা পুরানা খাবার আমরা একগুলোর দুঃখ লাগে, দেখিয়া দুঃখ লাগে। যার জন্য নমাজ একগুলো মানুষের দুনিয়ার জমিনের মধ্যে পড়িবা দেখাইয়া, আমারে মানুষের নমাজি কইবা, আমারে প্রেসিডেন্ট বানাইবা, আমারে বড় ধরনের সম্মানী নমাজি ব্যক্তি বলিয়া আমারে মানুষে পরিচয় দিবা। সেও নমাজ পড়িব ঠগাইবার জন্য, সেও নমাজ পড়িব কুটুম বাড়ি গিয়া খারাপ পাইলিবা। এইভাবে নমাজি যারা দুনিয়ার জমিনের মধ্যে হইবা, আর একগুলো নমাজি হইবা যে বড় অলস্যতা জাহির করিয়া জীবনে নমাজ পড়িবা। পুরা সফা সুন্দর করে খাড়া হইতে পারতা নাই, পুরা নমাজের কৌমা আদা হইতো নাই, জলসা আদা হইতো নাই, শ্রদ্ধা বিভিন্ন রুকুন আদায় করতা নাই। কোনো সুরত মহল্লাত গিয়ে নমাজ পড়িবা, বেশি নমাজও না গেলে মানুষে এক গড়ি হয়তো করি লাইতা পারন। বাড়িত নমাজ না পড়িলে আমার বড় ছেলে খারাপ পাইব, ঘরের বিবিয়া খারাপ পাইবা। এইভাবে মনোভাব নিয়ে জীবনে যারা নমাজ পড়িবা, এরা নমাজ পড়িবা, এই নমাজে তাদের রে দুজখের আগুন থাকি বাঁচাইতে পারত না, এরা কিন্তু ওয়াইল দুজকি হইবা। এর লাগি বাবা নমাজ পড়তে সময় কিলা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূলে ফরমান নমাজ পড়তে মনে মনে রাখিও তুমি আল্লাহরে দেখরাই। আল্লাহ দেখা তো সম্ভব হইছে না, আল্লাহর যাতে খুদ আমারে দেখরা, এই চিন্তা ভাবনা নিয়ে সব সময় নমাজ খান্তা পড়িতাম। আর নমাজ পড়তে সময় খুলুসিয়তের সহিত, এখলাসের সহিত আমি আমার আল্লাহর রাজি করার জন্য, কঠিন দুজখ থাকি বাঁচার জন্য আমার জীবনে আমি নমাজগুলা পড়ি। আর মানুষ দেখাইবার জন্য নাই, মানুষ রাজি করার জন্য নমাজ নাই। এইভাবে চিন্তা ধারণা করিয়া নমাজ পড়লে অবশ্য সেই নমাজে মানুষে গুণাত থাকি বাঁচায়, সেই নমাজে মানুষে কঠিন জাহান্নামের আগুন থাকি বাঁচাইব। যার জন্য রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহর রাসূলে দেখছ, কিতা দেখলা? আল্লাহর রাসূলে দেখছেন এক শ্রেণীর মানুষ এইভাবে আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায়। রাসূলুল্লাহ যেমনে দেখছেন এরা চিৎকার দিতে আসেন। জিব্রাইল রে প্রশ্ন করেন, ও জিব্রাইল বুঝলাম না এরা খারা, এরা আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় বড় তারা চিৎকার দিতরা, বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ জমিনে 1% মানুষ বাজার বেরেঞ্চির মধ্যে বসে, যে কোনো জায়গার মধ্যে বসিয়া
ভালো কোনো মাত তাদের মুখের মধ্যে জীবনে পাওয়া যায় না। এরা সদা সর্বদা খালি ফরর গিবত গিল্লে এবং সমালোচনা। ইলা আছে নানি আমরা বাজার বইয়া অমুকর গিবত, অমুকর গিল্লা, অমুকর ফুয়া গেছে গিয়া, অমুকর ফুড়ি গেছে গিয়া, ও ওটা মাত আমরা একগুড়া আসেন না না ফুড়ি গেছে গিয়ে যাও ওখান সংশোধন হয়েছি তথ্য ফুয়া নিচে কি ইকনার খালি বারবার ছানিয়ানি খালি একবার যাইতে এটা কুটুম বাড়ি পর্যন্ত নিয়া। তবে এটা আমরা পুরুষ লোক হলে কম নেন, মা বোন হলে বেশি নি আল্লাহ নাই। আর বর্তমান তো এখন সোশ্যাল মিডিয়া আল্লাহ বাইরাল জলদি হয়ে যায়। তো এটা আসলে কোনো মানুষের আইপরে লুকাইয়া রাখা বালা। হঠাৎ কোনো মানুষ মাত্র ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়। এর জন্য বিশেষ করিয়া মানুষ বলতেও ভুল হইব। তোরা সাউন্ড ক্ষমাক্কা বাড়ি গেছে ও ডাক যাগো ক্ষমাক্কা। মানুষ মাত্র ভুল হইব, কিন্তু ফরর যে নিন্দা যেটা সমালোচনা যেটা এটা যারা করবা এরার ওলা আগুনির তক্তার মধ্যে আল্লাহ বসাইয়া রাখবা। এটা হইল গিয়ারা শাস্তি। একটু ক্ষমাক্কা যার কারণে বিশেষ করি আমার হবা আরে হওয়া জন্য তো আল্লাহ দিছে খাগাইলে রে খালি ওয়াজ আর ওয়াজে এজন্য আওয়াজ দেখে রাই গেছি। যাই হোক এর জন্য রাসূলুল্লাহ দেখছেন তিরমিজি শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة قتات চুগল গুরু যারা চুগলি কথা খনেওয়ালা এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া এইভাবে যাদের আদত থাকবো রাসূলুল্লাহ ফরমায় এরারে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিত নাই। আমার বানাইল কথা নাই বাবা, নবীজির হাদিস তিরমিজি শরীফের হাদিস। এরারে আল্লাহ জান্নাত দিত না। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। আরো সামান্য আল্লাহর রাসূল অগ্রসর হইছেন। অগ্রসর হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ দেখেন এক গুড়ো মানুষ এরার মুখের দিকে খালি নজিস বাইর হইতে আছে, ফেটটা ফুলিয়া খদুর মতো মুখের দিকে দুর্গন্ধময় জিনিস বাইর হইতে আছে। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল এরা খারাপ, তাদের আল্লাহ কোন কারণে আযাবটা দিতে আছে? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নেশাগ্রস্ত হইবা, নেশা পান করনেওয়ালা হইবা, মানে এক গুঁড়ো মদ পান করনেওয়ালা হইবা, তাদের সেই শাস্তিটা আল্লাহ কিয়ামতের দিন তৈয়ার করিয়া এইভাবে রাখছি। আপনারে দেখানো হয়েছি মদ খানেওয়ালা যারা হইবা এই শাস্তিটা হইব। আরও আল্লাহর রসুলে দেখছেন এক গুঁড়ো মহিলা হল যাদের শরীরে হালকা একটা ফরত, একটা কাপড়, আগুনের কাপড় ফরত, পাতলা একটা কাপড় তাদের গায়ের মধ্যে পরানি অবস্থায় মহিলারা চিৎকার দিতে আসেন। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ এরা হইলা গিয়া ও ধরনের মহিলা যারা মহিলা জমিনের মধ্যে স্বামীর নাফরমানি করছেন, স্বামী তাহা সত্ত্বেও স্বামী ছাড়া বাজারাট করছেন, মার্কেটিং করছেন, স্বামীর কোনো সময় স্বামীর কথারে মান্যতা করছেন না, গণ্য করছেন না। এইভাবে মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আযাবরে তৈয়ার করিয়া রাখছেন। শরীয়তের বিধান হইল, হুকুম হইল, স্বামী আসুন, স্বামী নিয়া মার্কেটও যাকুয়া, আপনার পছন্দের কাপড় আছে পরিধান করতা, স্বামী কাপড় আনলে খাটে না, ইলা হয় না, স্বামীরে লগে লইয়া যাইতে পারেন। উপযুক্ত বড় ছেলে আছে যাকুয়া, আপনার ছেলে লইয়া মার্কেটও গেছেন, ডাক্তারের কাছে গেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন, যদি কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও স্বামীরে এক সাইডে রাখিয়া বেপরোয়া হিসাবে স্বামী ছাড়া মার্কেটিং করতে ঘুরিতরা, বেহালতে স্বামীর মনের মধ্যে আঘাত লাগাইয়া এইভাবে যদি কোনো মহিলা যদি থাকেন, আল্লাহর রসুলে ফরমান সাহাবীরে আমি নিজে দেখে আইছি, এই ধরনের মহিলার গায়ের মধ্যে একটা হালকা আগুনের ফরতের একটা কাপড় লাগাইল, এরা খালি চিৎকার দিতে আসন। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু আমরা কোন জায়গা? কবরের মধ্যে। কবর আমরার মাটিত রাখিয়া আইলেন, আর কেউ দেখা যায়নি খুদিয়া কয়দিন বাদে, জি না, কবর ইনো আজাব ওইব নিকান বিশ্বাস আছে নি? হ্যাঁ বলে হ্যাঁ যে বিশ্বাস আছে, ইকানো বিশ্বাস আছে কবরের আজাব যেটা এটা সত্য, বিলকুল এটা মিথ্যা নাই। যদি মনে করেন দেখছি খবর এটা হুক্কা গাত গুত এটা কোনো আজাবও বুঝবই না, এখান মনে আনবা না। কবরের আজাব যেটা এটা সত্য। মিশকাত শরীফে আছে
বাবু আঞ্চল অসংখ্য হাদিসগুলো আছে এর কবরের আযাব যেটা এটা সত্য। কিন্তু আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার যদিও কইয়ার এটা হাদিস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তান একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। ঈসা নবী কি করতাম, কোনো কবরস্থানকে ডাক দিলে খবর থাকি মুর্দা হল উঠিয়া ঈসা নবীর সঙ্গে দেখা করতাম, মাথাইতে পারতা। সুবহানাল্লাহ, কি একটা মুজিজা আসলো হাত ঈসা নবী। ঈসার কাছে একদিন তার কওমের মধ্যে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ঈসা হোসেন তুমি তো মৃত ব্যক্তি কবর তাকে তুলিয়া দেখাইতে পারো, দেখি আমরা একটা বার দেখাই চাই। বলে কোন কবর? তারা পুরাতন একটা কবর দেখাইছি। ঈসা পুরাতন কবরের মধ্যে গিয়ে ডাক দিছন, এক ডাক দুই ডাক হে উঠিলা না, 3 নম্বর ডাকর সময় একজন মানুষ খবর থাকি উঠিলা থরথরাইয়া খালি খাফিতরা। ঈসা প্রশ্ন করলা, ও বন্দা তোমার নাম কিতা? হোসেন বলে আমার নাম হইল গে শাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন আওলাদ আসলা, এর মধ্যে একজনের নাম হইল গিয়া শাম, একজন হাম, একজন ইয়াফিজ, একজন কেনান। শামর বংশধর পৃথিবীর যত খালা মানুষ এরা হইল গিয়া শামর বংশ। হামর বংশধর যারা এরা হইল গিয়া সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর হইল গিয়া ইয়াজুজ মাজুজ, এখনো আসুন এরা। আর কেনান যেন পানির ডুবিয়া মারা গেছেন তার কোনো বংশ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান শামরে প্রশ্ন করলা, শাম তোমার আমি ডাকিলাম, ডাকর সাড়া দিলাই না, তুমি দেরি করলাই, তার কারণটা কিতাম? শামে কইলা, আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছি। সুবহানাল্লাহ, বুধ বাইতরা খবর তাকিয়া কিয়ামত ডরাইতরা হইতরা, আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছে, আমি ডরাইয়া জবাব দিয়াম না, আপনি ডাকিস? ডাক শুনছি আমি। আচ্ছা শাম হোসেন তোরাইয়া খেনে খাব? বলে কিয়ামতর ডরে বয়ে মনে করছি হাসরের ময়দান কিনা কিতা ডরাই গেছে। তোমার মাথার চুল খেনে সাদা? বলে মাথার চুলটা সাদা হইছে ও কারণে আজরাইলে আমার টান মারিয়া জানটা বাহির করিয়া নিছিলাম। আজরাইলে জানটা বাহির করিয়া নিতে সময় ছুট পাইছিলাম, আর আমি কিয়ামতর চিন্তার কারণে মাথার চুলগুলা আমার সাদা হয়ে গেছে গিয়া। বলে শাম হোসেন কবরের মধ্যে কত বছর থাকি আছো? বলে 400 বছর থাকি কবরের মধ্যে আছি। বলে আচ্ছা ঠিক আছে, 400 বছর থাকি কবরের মধ্যে আছো বুঝলাম। শামরে কবরের আযাব সম্পর্কে তুমি আমারে হোসেন। শামে হইলা, কবরের আযাব যেটা আমি বুঝি আর না আল্লাহ আমারে দিছেন না, তবে আমি একটা কষ্ট আমি ভাই আর একটা আযাব আমি ভাই আর। বলে কিতা? বলে 400 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা, নিতে সময় শরীর যে বেদনা হইছিল, গাইল হইছিল, বেদনায় আজ পর্যন্ত আমার শরীর বেদনা রইছি। বাবা আজরাইলে টান মারিয়া নিতে জানটা প্রাণটা বাহির হইয়া যাইতে কতটুক বেদনা হইছিল, কষ্ট পাইছন খবরের মধ্যে 400 বছর থাকি তার নিজে কষ্ট করতাম। আর কবরের আযাব সম্পর্কে হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তানারে কবরের মধ্যে রাখছন, 70,000 ফেরেশতা তান জানাজার নামাজের মধ্যে শরীক হইছন। এরপরে সাদ রে কবরে চাপা মারি দিছে, আল্লাহর রাসূলে নিজে অনুভব করতে পারছন। এখন রাসূলুল্লাহ ইলমে গায়বের খবর জানেন না, আমার নবী কবরে আযাব চলের তা হইতে পারলা। সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল তুমি তান পড়াশোনা করো, আমার সাহাদরে সাহায্য করো, আমার সাহাদর কবরের মধ্যে কবরে সাফা মারি দিছে, তুমি তান পড়াশোনা করো। সুবহানাল্লাহ। বুধবাই মুনি বুধবাইলে তো আর জিন্দগি কবরিস্তান লিবা যাইতাম না, হলা নাই জি? হয় বুধবাইলে খেয়েও যাইতাম না, কই দোয়া আল্লাহর কবর আযাব কতটা নবীজি নিজে বুঝছেন, কবরে সাফা মারি দিছে। সাবান ক্ষমা কিতা বাড়িয়া বুধবাই। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দেগান, তাই কবরের জিন্দগি শেষ হওয়ার পরে হাসরের জিন্দগি ময়দানে মাহশর বড় কঠিন ভয়াবহ দিন হইব বাবা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যে যে জায়গার মধ্যে ইন্তেকাল হইম, কবরস্থ হইম, ও জায়গার থাকি উঠিম। কোনো মানুষ সমুদ্রের মধ্যে পড়ছে, ও জায়গার থাকি সে উঠিব। সেও পাহাড়ের মধ্যে যে যে কবরস্থান যে জায়গার মধ্যে দফন হইবা, সেই জায়গার থাকি সেই হালত লইয়া কিয়ামতের দিন উঠিবা। কবর থাকি উঠিতে সময় সে কিলা থাকবা। আল্লাহর রাসূল একদিন ফাতিমারে সম্পূর্ণ বর্ণনা দিলা।
দেওয়ার পরে হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ও আব্বা, কিয়ামতের দিন হাসরের ময়দানও আপনি কইলা সারা উলঙ্গ থাকবা, আমি নিজে ফাতিমাও থাকবনি বলে। হা বলে শরম লাগতো না নি? বলে না গো মা ফাতিমা, কোনো শরম লাগতো না। মানুষে যেমনে দুজখর ভয়াবহ আগুন দেখবো, মানুষ সারা বেহুশ বেপরা রয়ে যাইব, মানুষের হুশ জ্ঞান পুরাপুরি থাকতো না, এখে এখে ওর বা চাইতো নাই। কিয়ামতের দিন সব উলঙ্গ অবস্থায় থাকবা। তবে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ সর্বপ্রথমে বেহেস্তি পোশাক পরিধান করাইবা। সুবহানাল্লাহ। খেনে পরিধান করাইবা? ইব্রাহিম নবীরে। ইব্রাহিম নবীরে নমরুদে নিয়া যখন আগ্নির মধ্যে নিয়ে হালাইছিল, তখন শরীরও একটা তাগাও রাখছে না। হোকা সুবহানাল্লাহ। তান্ডে তাগাও রাখছে না, কিন্তু তারপরে তাই অতটুক সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, যার কারণে আল্লাহ কইসন আমার ইব্রাহিম যে আগ্নিত ফালাইলো তো ফালাইলো, সারা কাপড় খুললো, তাগা তুগা কিচ্ছু রাখছে না, শরীর কোনো জাত কিচ্ছু রাখছে না, একবারে উলঙ্গ অবস্থায় নিয়ে ফেলাইছে আগ্নিত। এর লাগে আমি ইব্রাহিমের সর্বপ্রথমে কিয়ামতের দিন আমি বেহেস্তি পোশাক পরিধান করাইব, ইব্রাহিম নবীর সর্বপ্রথমে করাইব। ইব্রাহিমর মার নাম আমিলা। তান জিন্দগিত দেখলাম ইব্রাহিমর তো দুশ্মন নমরুদ আসলো না, নমরুদ তে চতুর্দিকে নমরুদে একদিন খাবে দেখছে, খাবে দেখলো আকাশের মধ্যে একটা তারকা উঠছে, জলমল 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 করে। তার গণসকলরে জমাইয়া কইল, ওবা আমি খাবে দেখলাম আমার গত রাত্রে খালি জলমল করে একটা তেরায়, এগু কিতা? গণসকলে গনিয়া কইলা, তার গণসকলে আরে কইলা আমরা গনাত পাইছি ও বছরের ভিতরে একটা ছেলে জন্ম লইব, আপনার রাজত্বর ভিতরে আপনার এরিয়াত যেগু বড় ইয়া আপনার লগে দুশ্মনী করবো, আপনার রাজত্ব চিনাইয়া নিত কি পারে। বহুত বাইতরান, বহুত বড় কথা না। হে কইল তে ওই তোরা এক চিন্তা করলো, তার রাজা প্রজা এই আপনার মন্ত্রী উন্ত্রী সারা লইয়া পরামর্শ করে কইলে কাজ করে, এই বছর তো ছেলের জন্ম হইতো, এই বছর আর কোনো সন্তান জন্ম হইতাম না, ফয়লাও না ফরমানি কাম হইয়া ই এলাকার দেশর হে তো এখন বাদশাহ নানি নমরুদ বাদশাহ সারা বেটা মানুষ আনিয়া জমা করলিছে তার বাড়িতে। জমা করিয়া কইছে সব অন্য খাওয়ার বোর্ডিং হিসাবে 1 বছর বাড়িতে যাওয়া যাওয়াই নাই, স্ট্রাইক বুঝাইছে। নমরুদে কত বড় বাদ কাম করছে না, খেয়েও বাড়িতে যেতে পারতেন না, খেয়েও বিবির সঙ্গে মিলামিশা করতে পারতেন না, এই বছর তুমি তার অন্য খাইতে আর হইতা। যাই হোক, এর মধ্যে হযরত ইব্রাহিম নবীর বাবার 2 নাম, এক নাম ভুলি গেছি, এক নাম আছে আজর হইন, আর এক নাম আমি ভুলি গেছি। তাই আসলা বোর্ডিং ইনচার্জ, বুঝাইছেন? বোর্ডিং ইনচার্জ তখন না নি একজন নমরুদর খানি উনিও তা আনিয়া দে। হজরতে ইব্রাহিমর বাবায় সময় সুযোগে বাড়ির মধ্যে যাইতে পারেন, তান যেহেতু বাউন্ডারির ভিতরে নাই, সময় সুযোগে বাড়ির মধ্যে গেছেন, গিয়া বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন, বিবি গর্ভধারণ করছেন। ইব্রাহিমর বাবা আবার দেখা যায় নমরুদর সিংহাসনের মধ্যে সব সময় দাঁড়ায়, বিবিয়ে গর্ভধারণ করছেন, কিন্তু বিবিয়ে শুনাইছেন না কোনো মাঞ্চরে বলে আমি একজন গর্ভধারিণী মহিলা। কোনো মাঞ্চরে শুনাইলে সন্তান জন্ম হওয়ার লগে লগে নমরুদ বাদশা কাতল করি লাইব। সন্তান জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মাঞ্চে দেখিলেইবা লুকাইয়া নিয়ে পাহাড়ের গুহাত রাখি দিছ, গুহাত রাখছেন। সময় সময় যায় দুধ খাওয়ায়, স্তনের দুধ খাওয়ায়। আর এক সময় এক মায়ে দেখুন জানি বাচ্চারে রোজানা কমসে কম 15 থেকে 20 বার দুধ খাওয়াই নেন, সকাল থেকে লিয়া রাত ঘুমানি পর্যন্ত 15-20 বার হইব বাচ্চা মার স্তন খায়। তে মায়ে ফাড়ো গিয়ে কয়বার খাওয়াইবা, ফাড়ো নিয়ে লুকাইয়া রাখি আইসন, দিনও হনো রাখন রাত গড়ো আনন, দিনও হনো রাখন রাত গড়ো আনন। ওই সময় ইব্রাহিম নবী ও বুড়ি আঙ্গুল চুষিসলা, এখনও দেখছেন নি বাচ্চা ইনতে বুড়ি আঙ্গুল চুষো, ইগু বালা, ইগু নিষেধ করেন না জানি, তাই বুড়ি আঙ্গুল চুষিতা তান পেটর ক্ষুদাটা নিবারণ হয়ে যেত। হোক সুবহানাল্লাহ। আমরা তো সবাই ইগু সোয়াইও না, নষ্ট হইবে, এগুলো লুলা আনিয়া দেব। হ্যাঁ, বুড়ি আঙ্গুল চুষিলে ওগু নষ্ট হয়েছে বলি, ও বুড়ি আঙ্গুল চুষিতা, বুঝাইছেন নিবা। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, আমি মূল বিষয় এত যাই আর কি, ওখান কথার প্রসঙ্গে আনি আর আগুনের মাত হিসাবে গিয়া আপনারা ঘুমাইছিল, আইলে কইবা তোয়া সিগনাল দিবা বলে
দোয়া করল হলে হলে কইলেন করলিম আর তোরা সময় যাই হোক হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা তান জীবনী ঘটনা তোরা কইয়ার হতার অর্থ হইল গিয়া কতদিন পরে গরর বিবি স্বামী আইসন ইব্রাহিম নবীর বাবা আইয়া কইলা গরর বিবিরে বলে 1 বছর প্রায় পূর্ণ হয়ে গেছে গিয়া বাদশাহ সবরে ছাড়িয়া দিলাইছে গরর বিবিয়া কইলা অতদিন আপনারে আমি শুনাইছি না আল্লাহ আমারে এক নিয়ামত দান করছেন বলে কিতা বলে এক সন্তানে গো আমরা আমারে দান করছেন বলে আমারে তুমি দেখাইলা না বলে না বাদশাহ শুনলে কাতল করল আপনি গিয়ে কইবা না আইয়ক্কা বাচ্চাগু দেখিলি না গিয়া দেখুন 1 বছরের বাচ্চা দেখা যায় 3 বছরের বড় এগু দেখা যায় 3 বছর আগে জন্ম হয়েছে এটা আল্লাহ বাড়াইয়া দিলে সুবহান এখন বাদশাহ কাতল করতে পারবা না 3 বছর দেখা যায় বাড়তি ওলা বাড়িছে কইলা আচ্ছা কইতাম না কয়দিন পরে ইব্রাহিম নবীর বাবা কইলা গিয়া নমরুদ বাদশারে বাদশাহ আমার একটা বাচ্চা আল্লাহ দিয়েছেন বড় বালা আপনার দরবারও আনতাম ও লিয়া গেলা বাদশার দরবার বাদশাহ বিভিন্ন মালাউলা ফরাইয়া দিছে তখন ইব্রাহিম নবী ছুটু আসলা 7 বছর বয়সের সময় উঠিয়া কইলা বলে ও বাদশাহ আমি ইব্রাহিমে কইয়া ই আপনার ই দাঁড়ে দি ইটা কিতা বড় বড় ই মূর্তি ইটা কিতা বলে এটা আমার খোদা বলে আপনার খোদায় মাতইন নাকি বুঝাইছে এখন মূর্তিও মাতিতে পারবো না কইছা জি না এটা খোদায় মাতইন না নি বলে না এটা বলে ওই সময় উঠিয়া কইল বাবা তোমার ভুয়াই গিয়ে আউরি খালি মাতি ইগু আর ইনু আর আনিও না বুঝাইছে ওয়ের তাকি শুরুয়াত হই না আরও লম্বা ঘটনা আছে বাজু কোয়ার না ও যেন অন্তকি শুরুয়াত হইয়া সর্বশেষে নিয়া ইব্রাহিম নবীরে নিয়ে আগ্নির কুণ্ডুলির মধ্যে নিয়ে ফালাইছে হে নমরুদে কিন্তু তাই এক আল্লাহ বলিয়া স্বীকার করার কারণে ইব্রাহিম জ্বলিস না ব্যাঙ্গে মুখত তাকি ফানি দিয়ে সাহায্য করছিল ব্যাংরে আল্লাহ সম্মানী বানাইছন এই ব্যাঙ্গ আজ পর্যন্ত গরো আছেন না না আছে যাই হোক আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন ময়দানে মাহশর স্তর বাই স্তর মানুষ উঠিবে হাসরের ময়দান তবে আল্লাহ কিয়ামতের দিন যার যার গুনাহ সম্পর্কে প্রশ্ন করত নাই সূরা রহমানের মধ্যে একটি আয়াতে উল্লেখ আছে ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ কিয়ামতের দিন মানুষের গুনাহ সম্পর্কে প্রশ্ন করা লাগতো নাই যার যারে আমল নামায় হইব আর যার যারে মুখমণ্ডল চেহারায় অবশ্যই প্রমাণ দিব বলে কিলা বলে জান্নাতি মানুষের চেহারা সুন্দর হইব আর যার যারে আমল নামায় হইব বলে আমল নামাটা কিলাইয়া পাইলিবা হাসরের ময়দানে দক্ষিণ সাইড থেকে একটা বাতাস প্রবাহিত ওই প্রবাহিত হইব আর বাতাসের লগে লগে যার ডাইন হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নেককার যান বাম হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নই জিবা গিয়া বদকার কিয়ামতের দিন বাবা ময়দানে মাহশর লক্ষ লক্ষ মানুষ আটকিবা আল্লাহর দরবারে গিয়া খালি ঋণর কারণে আমরার দেশ একগুড়ো মানুষ আসেন নানি দোকানও 7,000 দোকান হয়ে গেছে এই দোকান ছাড়িয়ে আরেক দোকানও গিয়া 10,000 ই খাফলর দোকানও 15,000 তেলর দোকানও 5,000 ফার্মেসির 2,000 ঋণ মারার কোনো চিন্তা নাই পনির হক দাবিয়া খাইছন নেতিমের হক দাবিয়া খাইছন দুনিয়াত কোনো মানুষে লইতে পারছে না শরীরের পাওয়ার আসলো শক্তি আসলো দুনিয়াত মানুষে পারছে না বন্দায় ঋণ মারছে না আওলাদে ঋণ মারছেন না কিয়ামতের দিন প্রত্যেক ঋণদার হল আল্লাহর দরবার গিয়া বিচার প্রার্থী হইবা কইবা আল্লাহ দুনিয়াত পারছি না খুঁজিতে খুঁজিতে চেষ্টা করলাম ও আল্লাহ কইবা ঋণ মারো বলে কিলা বলে আমল নামার তাকি নেকি দেও নতুবা তার গুনাহ তুমি আনো এর লাগি ঋণ যেটা গুনাহ করলে তওবার দ্বারা মাফ হয় যত বড় গুনাহ করিলাম বেটা গুনাহ মাফ দিলাইব আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সে আন্তরিকতার সহিত যদি গুনার উপরে শর্মিন্দগি হাসিল করিয়া যদি তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যাব কিন্তু এই বন্দার ফরর ঋণ মাফ নাই বনির হক দাবিয়া খাইছত এতিমর বাইরুবালা হক দাবিয়া খাইছত দোকানের ঋণ মারছেন না ইগুন মাফ হইত না তওবায় ইগুন বেটার ইগুন পরিশোধ করতেও লাগবে হাসরের ময়দান এর লাগে এই ব্যাপারে একটু আমরা খেয়াল করতাম শোনা যায় আমরা দেশে বিভিন্ন জায়গাত দোকানদার হলে মহাজন হলে কত ঋণ দেবা আমরা ইগুন দেই না এক কয়লা হারাইছি 3 লাখ হারাই দিছ এখন আবার মাল তুলছি ওলা হইন না কোনো সময় 6 লাখ শেষ খাই লিছি আমরা এগুন মারতাম চিন্তাও নাই বলে বেটার হক এগুন মারিয়া যাইতাম নতুবা আওলাদরে হইয়া যাইতাম
যার জন্য কিয়ামতের দিন ডাইনাতে আমল চেহারা সুন্দর জান্নাতি, বাম হাতে আমল চেহারাটা থাকবো অতি খালা জাহান্নামী। জাহান্নামী অগলারে কিভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইবে আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহর যাতে কইবারে ও আমার ফরিস্ত হল তুমি তানেরার পরিচয় করিয়া ধরো, দরিয়া মাথার চুলমুটোর মধ্যে ধরবা আর ফাওয়ার মধ্যে ধরবা, দরিয়া কিতা করবা তুমি তাই নিয়ে জাহান্নামের মধ্যে ফালাও। জাহান্নাম ফালানির পরে কিলা জ্বলিবা, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। জাহান্নামের মধ্যে জ্বলিবা ও মুজরিমিন হল যারা জাহান্নামরে জমিনের মধ্যে তারা অস্বীকার করত। অস্বীকার খারা করে জাহান্নামের কথা অধিকাংশ শুনছে, এরপরে ইতা কিয়ামতর আলিমকলে মনে ডরটা খান যা জ্বালাইতে উলাইতে না আল্লাহ ও যেন একটা যেন মনোভাব। এটা আলিমকলে কইতরাও আজও যা জাহান্নামও কিতা আল্লাহ আল্লাহ জ্বালাই নিবার ওলা যেন মনোভাব জাহান্নাম পুরা আছে, ইকান চিন্তা ধারণা নাই, ইকান মন মানিয়াও মানছেন না। এইভাবে মিথ্যাবাদী যারা এরারে ফালানি হইব, ফালানির পরে কিলা জাহান্নামে থাকবাম। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ফানির মধ্যে যখন জাল দিবা ফানি দেখবা উতরায়, আর ফানি কোনো সময় লাড়িলে চক্কর লয়। ওলা জাহান্নামের মধ্যে মানুষ জ্বলা আরম্ভ করবা, এইভাবে চক্কর দেওয়া আরম্ভ করবা, কিন্তু জাহান্নামের মধ্যে কোনো ধরনের খানি নাই। ও জাহান্নামী হল ক্ষুধার্ত থাকবা, খানি পাইতা নাই। তখন জাহান্নামের মধ্যে একটা খাদ্য আছে, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। জাহান্নাম যাক্কুম একটা গাছ থাকবো, কেউ কইছেন একটা ফল, তবে গাছ থাকবো একটা বেশি মুতবর রাওয়ায়াত। তুআমুল আসিম এটা খাইবা একমাত্র জাহান্নামী হলে। এটা হাঁটালা গাছ থাকবো, কিচ্ছু পাইতা না, জাফট মারিয়া জাহান্নামর জাক্কুম গাছর হাঁটা গাছ ডাল খাল ওটা খাইবা। খায়াল্লা কি তৈব কাল মুহিলি আগলি ফিল বুতুনি কাগালিল হামিম। খাইবা খামার পরে ফেটর মধ্যে যাইব, তল ফেটো যাইব জেলাম। জাল যদি মরিচ খান গরম জিনিস খাইলে ফেটর মধ্যে গিয়া জেলা জ্বলে ওলা জ্বলা আরম্ভ হইব। আবার আল্লাহ ঘোষণা করেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। এরার তুমি দরদ দরিয়া নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও, দেরি করিও না। সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম। এরার মাথার মধ্যে তুমি তাই গরম পানি ডালো, মাথার মধ্যে গরম পানি ডালইব। ডালার পরে হামিম শব্দর অর্থ মুফাসসির নে কেরাম হলে লেখছেন দেখলাম, হামিম শব্দর অর্থ হইল পানি ডালার সঙ্গে সঙ্গে শরীরের মাংস ছুটা আরম্ভ হইব, খালি হাড্ডিগুলা বাবা বা জাহান্নামী হকলর বাইর হইতে থাকবো।